হ্যালো, আজকে চলে এসেছি যে টপিকটা নিয়ে, সেটা তোমাদেরই করা মোস্ট রিকোয়েস্টেড একটা টপিকে ভিডিও বানানোর কথা আমাকে রিপিটেডলি রিমাইন্ড করে দিয়েছে অ্যানা রয়। ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি, তোমার যেহেতু গপু আছে এবং তুমি গপুকে কী করে সেবা করো, তোমরা তো মাছ মাংস খাও, তারপরও গপুকে স্পর্শ করো এবং গপুকে যখন রাত্রিবেলা শয়ন দাও তখন কি তুমি জামা চেঞ্জ করো? তো এগুলো তোমরা আজকে প্রত্যেকটা পাটে পাটেই দেখতে পাবে। আমি সকাল থেকে রাত অব্দি গপুকে যেভাবে সেবা করি, বাদ বাকিটা আমি সেবা করতে করতে বলি। চলো তাহলে শুরু করা যাক। A few moments later. আজকে যেহেতু প্ল্যান করেই রেখেছিলাম তোমাদেরকে সাথে নিয়েই গপুর সেবাগুলো দেব, ওই কারণে না একটু বেলা করে গপুর ঘুম ভাঙাচ্ছি। প্রথমে তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এরপর চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো গপু ঘুমাচ্ছে, গপুর ঘুম ভাঙাতে হবে। আজকে না বৃহস্পতিবারের জন্য সমস্ত ফুল মা আগে থেকে গুছিয়ে রেখেছিল। প্রথমে আমি গ্লাসে জল নিয়ে নিই আর তারপরে গপুকে মশারি থেকে তুলবো। ক্যামেরা নিয়ে শ্যুট করতে বসলে একটাই সমস্যা হয় জানো তো, সময়টা না খানিকটা বেশি লাগে। তাই একদিনে প্রত্যেকটা সেবা দেওয়ার ভিডিও আমি ক্যাপচার করে উঠতে পারবো কিনা জানি না, হয়তো 2-3 দিন মিলেই করতে হবে। বৃহস্পতিবারের পুজো প্লাস গোপুকে ঘুম থেকে তুলবো। দেখো এই সকালবেলা সেবাটা দিতে দিতেই আমার না দুপুর গড়িয়ে যায়। আমার মাও বলে যে আমার পুজো দিতে বসলে কোনো ধ্যান থাকে না, সত্যিই তাই। আমার মনে হয় সব কাজ একটু পারফেক্টভাবে করাটাই বেটার। মানে আমি আসলে খুবই খুঁতখুঁতে পাই জানো তো, যতক্ষণ না পারফেক্ট হবে মনের দিক থেকে ততক্ষণ আমি সে কাজ করেই যাব। ঠাকুরকে তো স্নান করে নিয়েছি আর মা লক্ষ্মীকে স্নান করে নিয়েছি। এই রাধা গোবিন্দটা না ধনতেরাসে সোনার দোকান থেকে পেয়েছিলাম, আমি আসনে রেখে দিয়েছি। ভালো হয়েছে না বলো? আর তোমাদের সাথে যখনই পুজো দেওয়ার ভিডিও শেয়ার করি তোমরা সবাই বলো যে সিংহাসনটা পালিশ করাতে। এই সিংহাসনটা ভীষণ ভালো কাঠের জানো তো, অনেক দিন আগে বাবাই কিনে এনেছিল। এখনও একটাও ঘুণ ধরেনি, শুধু এই রঙটাও চলে যায়। তা গত বছর আমরা পালিশ করিয়েছিলাম দুর্গাপুজোর সময়, গত বছর না তার আগের বছরই। কিন্তু দোকানদার না রং তো দেয়নি, কি একটা তেল দিয়ে দিয়েছে, সেখানে একটুও কালার আসেনি, জাস্ট চকচক করছিল। তাই আমরা ভেবেছি আর পালিশ করাবো না। আর বাতার সাথে দেখেছো কীরকম পিঁপড়ে ধরে, ভোগ দিতে পারি না একটু, ঠাকুরের ভোগ দিয়ে একটু ফুল সাজাবো ততক্ষণ পিঁপড়ে বাসা বেঁধে নেবে। তোমাদের কাছে যদি কারো সাজেশন থাকে যে পিঁপড়ে কী করে এই ভোগের থালা থেকে সরানো যায় তাহলে আমাকে একটু বলে দিও। আর তোমরা সবসময় কমেন্ট করে বলো যে তুলসী পাতা দেবে। আসলে তুলসী পাতা সবসময় পাওয়া যায় না, বাজার থেকে যদি ফুল কিনে আনা হয় তখন তো ওরা দিয়েই দেয়। আর বাড়ির কাছে তুলসী পাতা অত সবসময় হয় না বলে দিতে আমি পারি না, নাহলে আমি এটা জানি ঠিকই যে তুলসী পাতা দিয়েই ভোগটা নিবেদন করতে হয়। আর এবারে আমি লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিচ্ছি। তোমাদের যদি একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওটাতে, আর ভগবানের নাম নিয়ে জয় গোপাল লিখে যেও। আর যদি কোনো সাজেশন দেওয়া থাকে সেটাও বলো। দেখো আজকে গাছ থেকে বেলপাতা তুলে এনেছে তো মা, একদম কচি কচি বেলপাতা, এত সুন্দর, প্রত্যেকটা পাতা পারফেক্ট, একটাও পোকা ধরা নেই, বুড়ো পাতা নেই। আর যখন এই বাজার থেকে কিনে আনা হয় তখন ওরা এমন পাতা দেয়, একটাও শিব ঠাকুরকে দেওয়া যায় না। সবাই ছোটোবেলা থেকে বলেছে শিব ঠাকুরকে নাকি পারফেক্ট বেলপাতা দিতে হয়, তাহলে ভালো বর হয়। সেই ভয়তে না আমি কোনোদিন বেলপাতা দিতাম না, ফুটো ছেঁড়া থাকতো বলে। তাই গাছ থেকে তুলে আনলে খুব ভালো ভালো পাতা পাওয়া যায়। আর এবার আমি চন্দন পরিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই কে কীভাবে পুজো দাও সেটা আলাদা করে শেয়ার করার কিছু নেই, কিন্তু গোপালের সেবাটা যেহেতু অনেকেই দেখতে চায়, অনেকের একটা কিউরিসিটি থাকে। এটা আমি আমার শুধু সোশ্যাল নেটওয়ার্ক ভিউয়ার্সের কথা বলবো না, আমার রিলেটিভ সার্কেল, ফ্রেন্ড সার্কেল, নেইবার সবারই কোশ্চেন থাকে যে তোদের বাড়ি গোপাল আছে, কী দিস গোপালকে, কী করে সেবা করিস। আমি আসলে নিয়মের বেড়াজালে আবদ্ধ থাকতে পছন্দ করি না। প্রতিটা নিয়মকে ভাঙা বা গড়া প্রত্যেকটা মানুষের নিজস্ব চয়েস। আর আগেরবার তোমরা বলেছিলে যে গোপুকে ক্যামেরার সামনে একদম জামা খুলবে না, তাই দেখো গোপু সোনা কিন্তু আজকে পুরো জামা খোলেনি। ভালো হয়েছে না? গোপুর স্নানের জলটা রেডি করে নিয়েছি, মধু, গঙ্গা জল আর তুলসী পাতা আর কিছু ফুল ছড়িয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে। ওই যে বললাম আমি নিয়মে আটকে থাকতে একেবারে পছন্দ করি না, সেটা শুধু পুজোর ব্যাপারে না, জীবনের ব্যক্তিগত চয়েসেও। ওই জন্য আমার মনে হয় যেগুলো তোমার জন্য সুবিধাজনক সেই নিয়মগুলো পালন করো। আর তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে গোপুকে কী করে স্নান করায়, কি ভোগ দিই, সেটা তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে। এখন তো গোপুকে আমি জামা পরে নিয়েছি, দাঁড়াও মুখে একটুখানি ময়শ্চারাইজার মাখিয়ে নিই আমার গোপু সোনাকে। তারপর গোপু সোনার জন্য সিলেক্ট করব কোন চুলটা আজকে পরাবো। আমার এই বাস্কেটে সমস্ত গোপু সোনার জিনিসই থাকে, দেখো আলাদা আলাদা প্লাস্টিকে। আর জানো তো এইভাবে গুছিয়ে রাখলে না প্রত্যেকটা জিনিস হাতের কাছে পাওয়াও যায় আর কোনো জিনিস নষ্ট হয় না। এই জামাটার সাথে এই হারটা ভালো মানিয়েছে না? আর তোমরা অনেকেই বলো যে গোপুর মুখে আবার রিপেইন্টিং করতে, আমি না একদমই পেইন্ট করতে পারি না। তা মাঝে একবার রিস্ক নিয়েছি, মানে ভেবেই নিয়েছি যে এবার একটুখানি নতুন করে ড্র করব মুখটা।
ফেব্রিক আনবো, তা আমি ফার্স্ট একটা ট্রাই করে দেখতে চাই, যদি ভালো হয় তো ভালো, আর খারাপ হলে আমি জানি না কেমন হবে, ওই ভয়তে না করি না। আর দেখো তো তোমাদের বলছিলাম না যে ভোগে কী রকম পিঁপড়ে ধরে, সবে থালাটা দিয়েছি কি দিইনি তাতেই পিঁপড়ে ধরে গেছে। ও এই গাড়িটা কিন্তু গোপু সোনার খেলনা, মানে গোপুকে জন্মদিনে গোপুর মা গিফট করেছিল, মানে আমার মাই তো গোপুর মা না। আর আজকে তোমাদের বললাম না যে বাজার থেকে কিনে ফুল আনিনি, বাড়িতে তোলা ফুল, ওই জন্য দেখো সাদা ফুল, কাঞ্চন ফুল রয়েছে, নয়নতারা রয়েছে, এই ফুলগুলো না সাজালে বেশি সুন্দর লাগে। আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। আর সকালবেলায় আমি গোপুকে ঘুম থেকে তুলে শুকনো খাবারই দিই, মুখ ধুয়ে জামা চেঞ্জ করলে করে, আর না হলে মুখ মুছিয়ে দিই ক্রিম মাখিয়ে। তারপর আমি দিই চিড়ে, কিশমিশ, হয় বাতাসা আর নয় নকুলদানা, যে কোনো একটা থাকে, আর তার সাথে মিশ্রি। আর তখন আমি সব ঠাকুরের পুজো দিই না, পরে মা দুপুরবেলা অন্যান্য ঠাকুরের পুজো দিয়ে দেয়। আজকে যেহেতু একসাথে একটু বেলা করেই দিলাম, তাই ঠাকুর পুজো আর গোপুর সকালে ঘুম থেকে তোলাটা একসাথে করে দিয়েছি। এটা গেল সকালের পর্ব। এবার আমি একটুখানি ধূপ দেখাবো, ও হনুমান চালিসা পড়বো। আমি যে হনুমান চালিসাটা পড়ি না, আমি কি করি দ্বাদশ নামাবলীটা পড়ি। আর এই হনুমান চালিসাটা না দ্বাদশ নামাবলীটা নেই, তাই আমি আলাদা করে লিখে রেখেছি। ভালো করেছি না বলো? আর এখন তো আমার মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে, এটা খুব ভালো। তোমরা অনেকেই জানতে চাও যে আমি হনুমান চালিসা প্রতিদিন পড়ি কিনা। হনুমান চালিসাটা তো পড়া হয় না, তবে দ্বাদশ নামাবলীটা আমি রেগুলার পড়ি, তাও দুবেলা করে। 1,000 years later. দেখো সকালবেলা তো গোপুকে ঘুম থেকে তুলে দিয়েছি, ঘুম থেকে তোলার পর গোপুকে ভোগ দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন দুপুরবেলা, আর দুপুরবেলা গোপুকে দিতে হবে দুপুরের ভোগ। তোমরা অনেকেই যেহেতু আমাকে বলো যে 3 বেলা ভোগ দিই কিনা, হ্যাঁ 3 বেলায় ভোগ দিই, কিন্তু সব দিন সব রকম হয় না। আমি তোমাদের বললাম যে আমি নিয়মের বেলা জালে আটকে থাকি না, যেদিন যেরকম হয়, মানুষের ক্ষেত্রে যেমন হয় আমি আমার গোপুর বেলাও তাই করি। এটা সকালের ভোগ, থালাটা দ্বারা ধুয়ে আনি। ওই বললাম না ভীষণ পিঁপড়ে ধরে, এই জন্যই মাকে বলি যে সকালে ভোগ দিয়ে ভোগটা নামিয়ে রাখবে। আজকে মা নামাতে ভুলে গেছে, আর থালায় নতুন করে ভোগ দিতে না দিতে পিঁপড়ে ধরে গেছে। এই যে কালো পিঁপড়ে করে এত জ্বালাতন করে তোমাদের কি বলবো। আর তুলসী পাতা আমি বেশি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুরের ভোগে দেওয়ার জন্য। আর দুপুরের ভোগ তো শুধু গোপুকেই দিই, ভোগ দিয়ে এখন ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নেব, জ্বালিয়ে একবার আরতি করে দেবো, তাহলে আমার দুপুরের ভোগ দিয়ে মানে শেষ হয়ে যাবে। আর প্রত্যেকটা ভোগের জন্য কিন্তু জামা চেঞ্জ করে আসি, মুখ ধুয়ে আসি। এবার তোমরা বলছিলে না কী নিয়ম, দেখো নিয়ম তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়, The next day. কিন্তু আমার মনে হয় কি গোপুকে সেবা করার জন্য তোমাকে কিন্তু গোপালের যে দীক্ষা বলে সেটা না হলেও গোপালের সেবা যে কেউ করতে পারে। আমি এখন রাতের সেবা দিতে চলে এসেছি, মাঝখানে সন্ধ্যা দিয়েছিলাম, সন্ধ্যা দেওয়ার ক্লিপটা শ্যুট করেছি কিন্তু খুঁজে পেলাম না, অনেকদিন আগে শ্যুট করা তো হারিয়ে গেছে কোনোভাবে, রিসাইকেল বিনও পাইনি, তাই সন্ধ্যের ক্লিপটা দিতে পারিনি। তবে সন্ধ্যের বেলাও আমি একইভাবে সন্ধ্যা দিই জামা চেঞ্জ করে, আর গোপুকে সন্ধ্যে জল মিষ্টি আবার দিয়ে দিই। আর এটা রাতের বেলা মা দেখো অলরেডি থালা বাসন সব গুটিয়ে রেখে দিয়েছে, বললাম পিঁপড়ে ধরে ওই জন্য। তো রাতে যেহেতু গোপুকে শুধু জল দিই, কারণ গোপু তো বাচ্চা মানুষ, রাত্রিবেলায় জল তেষ্টা পেতে পারে, এই জলটা গ্লাস দিয়ে থালা দিয়ে ঢেকে দিই ওই যে টুলের উপর। আর গোপুর মাথা থেকে মুকুট বাসি খুলে এখন আমি মশারির ভেতর গোপুকে ঘুম পাড়িয়ে দেবো। এটা হচ্ছে আমার গোপু সোনা মশারিটা, কি কিউট না বলো? আর তোমাদের ওটাই বলতে চাইছিলাম যে দীক্ষা ছাড়াও গোপুর সেবা করা যায়, আর মাছ মাংস খেলেও করা যায়, তবে ঠাকুরের সেবার আগে বা পরে একটু মেনটেন করতে, যেটা আমি করি, জামা চেঞ্জ করি, হাত পা ধুই। আর সকালবেলা যে গোপুকে ঘুম থেকে তুলি না, তখন কিন্তু একদম নিরামিষ বা কিছু খাইয়েও না, জল খেয়ে মুখ ধুয়ে এসে গোপুকে ঘুম থেকে তুলে দিই, এটা আমি মেনটেন করি একদম। আর মাছ মাংস খাওয়াটা আলাদা, ওটা যারা দীক্ষা নেয়, যারা হচ্ছে ওই মালা জপ করে না, তাদের জন্য আলাদা থাকে, যে তারা নিরামিষাশী হয়ে গোপালের সেবা করে। সেটা তো আমি নই, আমি মাছ মাংস খেয়ে যেরকমভাবে সেবা করা সম্ভব সেটাই করি। আর আমি তোমাদেরকে আমার যে রিয়েলিস্টিক সেবা সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। এটা আমার রাতের পুজো, মানে রাত্রিবেলা যেভাবে আমি শয়ন দিয়ে থাকি প্রত্যেকটা ঠাকুরকে। আর এখন আমি রাত্রিবেলা আরও একবার দ্বাদশ নামাবলীটা পড়ি, নামাবলী পড়া হয়ে যাওয়ার পর এই হনুমান চালিশটা আমার মাথার পাশে রেখে দিই, ওটার আসনে রাখি না রাত্রিবেলা, কারণ আমি একটু সেফ ফিল করি যদি হনুমানজি আমার মাথার কাছে থাকে। বিছনা হয়ে গেছে রাত্রিবেলা, এখন প্রদীপ আর ধূপধানিটা রেখে এসে শুয়ে পড়বো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর ইনস্টাগ্রামে ফলো করলে সবাই কিন্তু ফলো ব্যাক পাবে। ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।